ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আপাতত প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের আজকের এই মানববন্ধনে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 15.5 বছরে খুনি হাসিনা বাংলাদেশকে একটি ভারতের কলোনি বানিয়ে রেখেছিল, ভারতের করজ রাজ্য বানিয়ে রেখেছিল। যখন ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ করা হলো ভারত থেকে, বাংলাদেশ থেকেও ভারতের কথা মতো তখনই পিস টিভি বন্ধ করে দেওয়া হলো। যখন ডক্টর জাকির নায়েককে এক প্রকার হলো, তখন তিনি বাংলাদেশ পার্শ্ববর্তী মুসলিমদের কেন করেননি? কারণ তৎকালীন সময়ে বাংলাদেশ ছিল একটি ভারতের করজ রাজ্যের মতো। আমরা স্পষ্ট করে বলতে চাই, পরবর্তী সময়ে ভারতীয় আধিপত্যবাদ আধিপত্যবাদের কবর রচনা হয়ে গেছে। বাংলাদেশে কে আসবে, কে থাকবে, আর কে যাবে, সরকার এবং এদেশের জনগণ নেবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারত, তোমরা যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার পর আমরা বলতে চাই বাংলাদেশের মানুষদের হাসিনাকে আগে ফেরত দিতে হবে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পর তোমাদের সাথে সমঝোতা হবে। আমরা তাকে ফেরত দিব। আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনীত অনুরোধ রেখে বলতে চাই, ডক্টর জাকির নায়েক হচ্ছে এ বিশ্বের স্পন্দন। আমরা ডক্টর জাকির নায়েককে সারা বিশ্বে শান্তির বার্তা প্রচার করেছেন। গুজরাটের ডক্টর জাকির নায়েক সন্ত্রাসী হতে পারে, আমাদের কাছে তিনি একজন ইসলামিক স্কলার। আমরা মনে করি বাংলাদেশ সরকার অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেবে ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমার সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, আমার সকল সহযোদ্ধা অভিযানদের ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম